মেইন উদ্দেশ্য হচ্ছে তওবা। জোরে বলেন কি? পরিপূর্ণ তওবা করতে হবে। কারণ ভাইয়েরা, এখানে যে বসেছি তার মানে যে আমরা একেবারে বড় কিছু হয়ে গেছি সেটা কিন্তু না। প্রতিদিন গুনাহ করি, ঠিক কিনা? সবাই গুনাহ করি। তাহলে গুনাহ থেকে বাঁচার দরকার। জোরে বলেন আছে না নাই? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা এমন তওবা করো যেই তওবা তোমাদেরকে মসজিদে নিয়ে যায়। তোমরা এমন তওবা করো যেই তওবা তোমাদেরকে গুনাহের কাজ থেকে ফারেক রাখে। তোমরা এমন তওবা করো, একটা গুনাহ করার পরে তোমরা এমন নিয়ত করো যে এই গুনাহ তোমরা আর দ্বিতীয়বার করবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে এবং রাব্বুল আলামিন আল্লাহ চাইলেও আপনাকে হেদায়েতের রাস্তাটা দেখিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে বলছিলাম আমাদের তওবা করতে হবে। যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, জীবনে কত সময় পার করলেন একটু নজর করেন। আহারে, যৌবনকাল পার করলেন, বৃদ্ধকাল পার করতেছেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কত গুনাহ করলাম আমরা। এই যে সামনে কবর, কত মানুষ চোখের সামনে মারা যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি জাহান্নাম সৃষ্টি করেছি কিছু মানুষ এবং কিছু জিন জাতিদেরকে নিক্ষেপ করার জন্য। অর্থাৎ মানুষের মধ্যে থেকে কিছু মানুষকে নিক্ষেপ করার জন্য, জিন জাতির থেকে কিছু জিনকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কোন মানুষ এবং কোন জিন জাতিকে আমি ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব? এক নাম্বার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে তার দ্বারা বিবেক বিবেচনা করে না। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আপনাকে কেন পাঠাইলেন? দুনিয়াতে রব্বুল আলামিন কেন পাঠাইলেন? বিশ্ব নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? অন্তর থাকার পরেও যারা চিন্তা করে না, ওই বান্দাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার আয়াতের হক তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর নবী বলছেন, ওই মানুষটা হচ্ছে সবচাইতে জ্ঞানীমান, যে মানুষটা জানলো যে কোথা থেকে আমি এসেছি, বুঝলো কোথায় আমাকে যেতে হবে, কার সামনে আমাকে দাঁড়াতে হবে। এই দুনিয়া আমার আসল জায়গা নয়। আল্লাহর কাছে আমাকে আমার এই পরীক্ষার হিসাবগুলো দেওয়া লাগবে। যারা বুঝার পরে জেনে বুঝে আমল করলো, ওই বান্দারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানীমান, আর ওই বান্দারা হচ্ছে জান্নাতে মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দাটা দুনিয়াতে নিজের মতো চললো, শয়তানের দেখানো পথে চললো, নফসের সঙ্গে জিহাদ করতে পারলো না, মসজিদে গেল না, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব ডাকে, মসজিদের মধ্যে আসো, মসজিদের মধ্যে আসো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা সে বুঝলো, অনুভব করলো, কিন্তু সে অন্তর দ্বারা বিবেক বিবেচনা করলো না। এই জন্য ওই বান্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে জ্বালাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুম আর এরপরে আল্লাহ বলছেন, এমন কিছু মানুষ আছে, আয়াতগুলো বলবো না, শুধু অর্থগুলো বলি। এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর কান আছে, কান দ্বারা শোনে, কিন্তু না শোনার ভান করে, পরিপূর্ণভাবে শোনে না। এরপরে আবার আল্লাহ বলছেন, ওই মানুষগুলোর চোখ আছে, চোখ দ্বারা দেখে না, তার মানে তারা অন্ধ নয়, তার মানে তারা কান দিয়ে শুনতে পায় না, এটাও নয়। সব কিছুই ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে কাজে লাগায় না। কান দ্বারা শুনে কত মানুষ মারা যায়, কিন্তু অন্তর দ্বারা বিবেক বিবেচনা করে না। চোখ দ্বারা দেখে কত মানুষকে নিজের হাতে দাফন করে, নিজের হাতে কবরের মধ্যে রেখে দেয়, তারপরে অন্তরের মধ্যে তাদের বিবেক বিবেচনা আসে না। ওই বান্দাগুলার জন্য আল্লাহ বলছেন, উলাইকা কালানাম, ওই বান্দাগুলার জন্য আল্লাহ বলছে, ওই বান্দাগুলা হলো কিছু কিছু পশুর চাইতে নিকৃষ্ট, বরং বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আর ওই বান্দাগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নির্মাণ করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে মুমিন হতে চাইলে পরিপূর্ণ তওবা করার দরকার আছে না নাই? কারণ এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন এক নম্বরে বললেন, আত-তাইবুন, মুমিন বান্দারা হবে তওবাকারী। জোরে বলেন কি কারী? তওবাকারী। তওবাকারী। তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো তারা তওবা করবে। ওয়াল আবিদুন, মুমিন বান্দার দুই নাম্বার গুণ হচ্ছে তারা ইবাদত করবে। জোরে বলেন কি করবে? ইবাদত করবে।
তাহলে বলেন তো মুমিন বান্দার এক নাম্বার গুণ হলো তারা সব সময় তওবা করবে। এমন তওবা করতে হবে যে তওবা আপনাকে মসজিদের মধ্যে প্রবেশ করাবে, এমন তওবা করা হবে না। এখন তওবা করলেন, হাত তুললেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, রব্বুল আলামিন জীবনে আর গুনাহ করব না, এই কথা বললেন, ফজরের নামাজ কাজা করলেন, এই তওবা কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই তওবা করাও যায় না, করাও তাই, অর্থাৎ তওবা করলেন কিন্তু তওবা ভঙ্গ করলেন, বরঞ্চ তওবা করার কারণে আপনাকে গুনাহগার হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পরিপূর্ণ তওবা করতে হবে। বক্তা নিয়ে আসে, পরিপূর্ণ তওবা করতে হবে। আজকে থেকেই তওবা করেন। কত খারাপ কাজ করলেন, ও মা বোনেরা, পদ্মার অন্তরালের মা বোনেরা, এখনো খারাপ কাজ যারা লিপ্ত আছেন, খারাপ কাজে লিপ্ত আছেন, আজকে থেকে তওবা করেন। কারণ পরিপূর্ণ তওবা করলে রব্বুল আলামিন ওই যে বান্দার মতো, যেই বান্দাটা ওই যে কবরে কাজ করলো, জোরে বলেন তো এটা খারাপ কাজ নাকি ভালো কাজ? কবরের লাশের সঙ্গে জিনা করা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে অত খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো, 40 দিন পর্যন্ত তাকে কান্নাকাটি করা লাগতো না। সে যদি তখনই তওবা করতো, আর বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তওবাটা তখনই কবুল করতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি বলবো, লাস্ট কথা বলবো, লাস্ট মেসেজ দিয়ে যাব, আজকে থেকেই আপনি আমি তওবা করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো, হাতগুলো তোলেন, সকলে একটু নাড়াচাড়া দেন আর বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লারে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, গতকাল আমি প্রোগ্রাম করছিলাম কুষ্টিয়া জেলার খোকসা থানাতে, কিন্তু একটা পাখি যে খাবার জোগাড় করে ওই সাপের মুখের মধ্যে ঠোঁট দ্বারা খাবার ঢুকিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রিজিকের অভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কখনো মারেন না। আমার ভাইরা, তাহলে আল্লাহ রিজিক নাজিল করে, আল্লাহ বান্দার জন্য রিজিক বরাদ্দ করে দেয়। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, ও জিবরাইল শোনো, আমি রিজিকের ব্যবস্থা করি না, রিজিকের ব্যবস্থা করেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর যত মানুষ আছে, জিন আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছেন। জোরে বলেন কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জিন আছে, এই মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি এক আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ও মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আবার আল্লাহ বলছেন, ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম, আল্লাহ আবার বলছে যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আবার তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন।
তাহলে বলেন তো আমাকে যিনি সৃষ্টি করেছেন আমার দাদাকেও তিনি সৃষ্টি করেছেন, যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন যে তিনি তোমাকেও সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষকেও সৃষ্টি করেছেন। কেন? মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা আল্লাহ ভীরু হতে পারো। যারা বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল শোনো। হযরত জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন তো তাহলে পৃথিবীর মানুষ এবং জিন জাতি যারা গুনাহ করে এই গুনাহগুলো maaf করেন কে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল শোনো, পৃথিবীর মধ্যে আমরা যারা মানুষেরা দুনিয়াতে এসেছি, আমরা যারা ইবাদত করি, ইবাদত করার পরেও যারা ইবাদত করি না, যারা আল্লাহকে মানি না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি, তারপরে আমরা যদি তওবা করতে পারি তাহলে এই গুনাহগুলো ক্ষমা করেন তিনি কে? কিন্তু হযরত জিবরাইল এমন একটা প্রশ্ন করলেন যে বলেন তো আমার গুনাহ অথবা পৃথিবীর যে কোনো মানুষের গুনাহ আপনি ক্ষমা করেন নাকি আমার আল্লাহ ক্ষমা করে? হযরতে বিশ্বনবী এবার চিৎকার দিয়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলেন আর ডাক দিয়ে বলছেন, ও জিবরাইল শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় কোনো বান্দাকে maaf করবে, সে যদি আকাশচম্বী গুনাহ করে, সমুদ্রের পানির চাইতে বেশি গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তাহলে তার ওই বান্দাকে গুনাহ থেকে maaf করে দিয়ে জান্নাতের রাস্তার মধ্যে পৌঁছিয়ে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাবে না, তাহলে ওই মানুষকে পৃথিবীর সমস্ত মানুষ আর জিন মিলেও কিন্তু তাকে জান্নাতের ভিতরে ঢুকাতে পারবে। এবার বিশ্বনবী বললেন, ও জিবরাইল এ কেমন অদ্ভুত প্রশ্ন তোমার? আমি কেন মানুষকে ক্ষমা করব? আমি ক্ষমা করার কে? আমার হাতে কিছুই নাই। স্বয়ং আল্লাহ যদি আমি নবীকে ক্ষমা না করে তাহলে আমিও কিন্তু জান্নাতের মধ্যে যেতে পারবো। নবীজি আবার কান্নাকাটি করতে শুরু করলেন, ডাক দিয়া বললেন, ও জিবরাইল, ও ভাই জিবরাইল বলো তো এই যে তিনটা তুমি প্রশ্ন করলা, অদ্ভুত প্রশ্ন তুমি করলা, কেন এই তিনটা প্রশ্ন করলা? কি আমি অপরাধ আমি করেছি তুমি বলো তো? হযরত জিবরাইল ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি শুনে নেন, আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একজন মানুষ এসেছিল, আপনার মনে আছে? বিশ্বনবী বললেন, হ্যাঁ মনে আছে। বলল, কি জন্য এসেছিল বলেন তো? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ওই মানুষটি এসেছিল, আসার পরে সে যুবকটি বলল সে নাকি গুনাহ করেছে, কবরে লাশের সঙ্গে জেনা করেছে। কার সঙ্গে? লাশের সঙ্গে জেনা করেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, ও পয়গম্বর তা আপনি কি করলেন? বিশ্বনবী বললেন, আমি বলেছি, এ যুবক তোমার গুনাহটা অনেক বড়, কেননা তুমি লাশের সঙ্গে জেনা করে তাকে নাপাকি অবস্থায় কবরের মধ্যে তুমি রেখে এসেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আমার দরবার ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে আবার ডাক দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি কি জানেন ওই যুবক এখন কি অবস্থায় কোথায় আছে? নবীজি আমার ডাক দিয়ে বললেন, ও জিবরাইল ভাই আমি তো জানি না ওই যুবক এখন কোথায় আছে, আমাকে একটু বলো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আপনার দরবার ছেড়ে এই জন্য পালিয়েছিল যে আপনি বলেছিলেন তার গুনাহটা অনেক বড়। আপনি বলেছেন, আপনার মুখে এই কথা শোনার পরে তার এইরকম একটা আশা হয়েছিল যে নবী যেহেতু বলেছে আমার গুনাহ বলো, তাহলে এই গুনাহ আর কেউ মাফ করবে না, জাহান্নাম আমার জন্য বরাদ্দ হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছে, হযরত জিবরাইল ডাক দিয়ে বলছে, ও নবী আপনি কি জানেন নাকি ওই সাহাবী ওই যুবক এখন কোথায়? বিশ্বনবী বললেন, না না আমি জানি না। সঙ্গে সঙ্গে জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী ওই যুবক আপনার দরবার ছেড়ে পালিয়ে যাওয়ার পরে 40 দিন হয়ে যায়। 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে
কান্নাকাটি করতে শুরু করে, আল্লাহর কাছে হাত তুলে কান্দে। কিছু খাই নাই, পরিবারের মধ্যে যাই নাই, আহারে চোখ দিয়ে আর পানি বের হয় না, চোখ দিয়ে রক্ত বের হয়ে যায়, শরীরের গোস্তগুলো শুকিয়ে গেছে, হাড্ডিগুলো বের হওয়ার মতো হয়ে গেছে। ও নবী, আপনি আর দেরি করবেন না, আপনি আপনার সাহাবীদেরকে পাঠিয়ে দেন, আপনার সাহাবীরা যেন ওই যুবককে আপনার দরবারে নিয়ে আসে। বিশ্বনবী আর দেরি করলেন না, কান্না করতে করতে দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা দেরি করো না, ওই যুবককে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই যুবককে ডাক দিয়ে বিশ্বনবীর দরবারে যখন নিয়ে চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে ওই যুবক এবার কাঁদতেছে আর নবীজির হাত ধরে আছে, হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেদিন আমি আপনার দরবার ছেড়ে কেন পালিয়েছিলাম জানেন নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ রে যুবক জানি। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি গুনাহ বড়, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভয় হয়ে যায়। আহারে, আমি যদি আর কিছুক্ষণ এই জায়গায় বসে থাকি, না জানি আপনি আমার জন্য বদদোয়া করেন, আমার জন্য আল্লাহর কাছে বিচার যেন না দেন, এই জন্য আমি আর বরদাস্ত করতে পারি নাই। আপনার মুখে গুনাহ বড় কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আপনার দরবার ছেড়ে পালিয়ে যে বিশাল বড় পাহাড়ের মধ্যে 40 দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে কান্না করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই সাহাবী এবার বিশ্ব নবীর হাত ধরে কান্না করছেন আর বলছেন, ও নবী বলেন তো আমার পাপগুলো আল্লাহ কি মাফ করেছেন? নবীজি কথা বলেন না, কারণ গুনাহ মাফ করার মালিক কে? নবী আমার কথা বলে না। বিশ্ব নবী মাথা নিচু করে আছে। ওই সাহাবী এবার বেহুশ হয়ে গেছে, কেননা নবী যখন কথা বলেন না, তার মানে হতে পারে আল্লাহ আমার গুনাহ এখনো মাফ করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই সাহাবী এইটা মনে করেছে, মনে করার সঙ্গে সঙ্গে তিনি এবার অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইলকে বললেন, জিবরাইল আর কোন দেরি, ওই বান্দাকে তাড়াতাড়ি জাগিয়ে দাও, তাড়াতাড়ি জাগিয়ে দিয়ে বলো, ও বান্দা, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন তোমার গুনাহ যে শুধু মাফ করেছেন তা না, এই যে খাঁটি তওবা তুমি করেছো, পরিপূর্ণ তওবা তুমি করেছো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পূর্বে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আপনার পাপ যত বেশি হোক না কেন, আপনি যত গুনাহ করেন না কেন, পরিপূর্ণ তওবা যদি করতে পারেন, তাহলে ওই বান্দাকে আল্লাহ যেমনি মাফ করেছিলেন, কবরে লাশের সঙ্গে জিনা করেছিল, লাশের সঙ্গে সুন্দরী নারীর সঙ্গে জিনা করার কারণেও, পরিপূর্ণ তওবা করার কারণে আল্লাহ ওই বান্দাকে মাফ করেছিল। আজকে আপনি আমি যারা দুনিয়াতে অন্যায় করি, অপকর্ম করি, করে কি করি না? হাত দিয়ে গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, জবান দ্বারা গুনাহ করি, চক্ষু দ্বারা গুনাহ করি। জোরে বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মানুষ আছে যে বলতে পারবে যে আজকে আমি কোনো গুনাহ করি নাই? আছে? কেউ নাই। তাহলে আমরা সবাই গুনাহ করি। বিশ্ব নবী ডাক দেয়া বললেন, আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ও নবী আপনি জানায়া দেন। হাদিসে কুদসির মধ্যে হাদিসটি আছে। নবীজি আমার ডাক দেয়া বললেন, ও মানুষেরা, তোমরা কি জানো আল্লাহ সবচেয়ে কোন সময় বেশি খুশি হয়ে যায়? সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি ভালো জানেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। সঙ্গে সঙ্গে নবী এবারে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় ওই সময় একজন বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, জিনা করে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, যেই অপরাধ করার সঙ্গে সঙ্গে ওই বান্দারা যখন ওই অপরাধ করার পরে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, ও আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দাও, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, ও মালিক মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষ, এই পিতা ইনার সন্তান যদি হারিয়ে যায়, 10 বছর পরে যদি সন্তানকে খুঁজে পায়, তাহলে বলেন তো আপনি খুশি হবেন কি হবেন না? কত বেশি খুশি হবে? হাজার। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে একজন পিতার কাছে সন্তান আহারে এত প্রিয়,
তাহলে ওই পিতা 10 বছর পরে সন্তানকে ফিরে পেলে যেমন খুশি হয়, আল্লাহ বলছেন কোন বান্দা জাহান্নামের পথে যাওয়ার পরেও ওই ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আমি আল্লাহর ভয়ে ওই বান্দা যখন তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি ওই যে পিতা সন্তান খুঁজে পেয়ে যেমন খুশি হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি তেমন বেশি পরিমাণে খুশি হয়ে যায়। বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো না, তোমরা শোনো, কিয়ামত পর্যন্ত আমি কিন্তু থাকতে পারবো না। সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি থাকবেন না, তখন আপনার উম্মতদেরকে কে দাওয়াত দিবে? কারা তাদেরকে দ্বীনের দিকে রাখবে, ইসলামের পথে রাখবে? সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা কান খাড়া করে শুনলাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না, কিন্তু আমার কিছু ওয়ারিস থাকবে, যারা আমি নবীর পক্ষ থেকে আল্লাহর কোরআনের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সিয়ারা কি দেখতে এতই খারাপ? হ্যাঁ, এদিকে তাকান, আমার ভাইরা নজর করেন। তাহলে যা বললাম, বিশ্বনবী বললেন, আকাশের মধ্যে যতগুলো তারা আছে, এই তারাগুলোর মধ্যে একটা চাঁদ যেমন ভাবে আলো দেয়, পৃথিবীর মধ্যে যত সাধারণ মানুষ আছে, ওই সাধারণ মানুষের ভিতরে একটা আলেম, একটা নবীর ওয়ারিস তেমন ভাবে আলো বিনিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আলেমদের মর্যাদা কম নাকি বেশি? দুনিয়ার মানুষের কাছে আলেমদের মর্যাদা কম হতে পারে, মসজিদের ইমাম হিসাবে এলাকার মুসল্লিদের কাছে ইমামের মর্যাদা কম হতে পারে। তাহলে বলেন তো, একজন ইমামকে, একজন আলেমকে হাজারো মানুষ অপছন্দ করতে পারে, হাজারো মানুষ তাকে গালি দিতে পারে, কিন্তু ওই ইমাম, ওই হুজুর যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, তাহলে তার আর কি দুনিয়ার কোন মানুষের কাছে পছন্দ হওয়ার প্রয়োজন আছে? ভাইয়েরা আমার, তাহলে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যুগে 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 মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে, অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে কোরআনের পথে, জান্নাতের পথে আনার জন্য নবীরা চেষ্টা করেছেন। আল্লাহর নবী হযরত নূহ চেষ্টা করেছেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করেছেন। শুধু তাই নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন। সব নবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু মার খেয়েছেন। যারা বলেন ঠিক কিনা? 25 জন নবী রাসূলের জীবনী সম্পূর্ণ পড়েছি, 1 নয় 2 নয়, অথেন্টিক কিতাব থেকে 7 থেকে 8 বার পড়েছি। এমন কোন নবী পেলাম না, মাত্র 2 জন নবী ছাড়া, যেই নবীরা দ্বীনের জন্য মার খায় নাই, ইসলামের জন্য মার খায় নাই। কিন্তু আমাদের মধ্যে এমন কয়জন আছে যে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে যেয়ে মার খেয়েছি, জেলে গিয়েছি, জুলুমের শিকার হয়েছে, এমন কেউ কি আছে? কিন্তু নবীরা মার খেয়েছে। কোন নবীর কথা বলবেন? 2 জন নবী ছাড়া, হযরতে আদম ছাড়া, আর একজন পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরতে সুলাইমান ছাড়া। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী ক্ষমতা দিয়েছিলেন। শুধু তাই নয়, হযরতে সুলাইমান সমস্ত মানুষের যেমন বাদশা ছিলেন, পিপিলিকা সহকারে গর্তের ইঁদুর পর্যন্ত, পশু পাখি যা কিছু আছে সবার বাদশা হযরতে সুলাইমানকে আল্লাহ বানিয়েছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি বাচ্চা ছিলেন, এই কারণে তিনি মার খান নাই। আর একজন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন আমাদের আদি পিতা। জোরে বলেন কি পিতা? আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার আদি পিতা। তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাকে সৃষ্টি করার সময় দুনিয়াতে কেউ কি কোনো মানুষ ছিল? কেউ ছিল না। এই জন্য তাকে মারার মতো ক্ষমতা কিন্তু কারো ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে সব নবীরা মার খেলো, সব পয়গম্বররা মার খেলো, বিশ্ব নবী কিন্তু মার খেয়েছেন নাকি খায় নাই? আল্লাহর নবী যখন মক্কার মধ্যে দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত, জোরে বলেন কিসের দাওয়াত? এই কোরআনের দাওয়াত যখন দিলেন, মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা,
ওলীদ ইবনে মুগীরার মতো কাফেররা বিশ্বনবীর উপরে জুলুম করা শুরু করে দিল। আহারে নবী যখন সিজদার মধ্যে যায়, আহারে বিশ্বনবী যখন সিজদার মধ্যে যায়, সঙ্গে সঙ্গে মক্কার কাফেররা উটের নাড়ি ভরিয়ে এনে আল্লাহর নবীর মাথার উপরে দেয়। নবীজির দম বন্ধ হয়ে যায়। দূর থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়ে দৌড়ে এসে বিশ্বনবীর মাথা থেকে উটের নাড়ি ভরি টান দিত। যখন বিশ্বনবী নতুন করে জীবন ফিরে পেত, তখন জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কার জমিনে দাওয়াত দিতে দিতে তিনি যখন একেবারে দাওয়াত দিতে যখন তিনি দেখলেন যে মানুষেরা তার কথা শোনে না, বরঞ্চ যত দাওয়াত দেয় মানুষেরা তার উপরে জুলুম আর অত্যাচারের স্টিম রোলার আরো বেশি পরিমাণ শুরু করে দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি আর মক্কার জমিনে দাওয়াত দিব না, তায়েফের ময়দানে চলে যাব। তায়েফের মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী চলে গেলেন। আপনারা জেনে থাকলে বুঝে থাকলে বলেন তো, তায়েফের মানুষেরা কি বিশ্বনবীকে নিয়ে যে জামাই আদর করেছিলেন? আহারে তায়েফের মানুষেরা নির্মমভাবে বিশ্বনবীকে মারার জন্য উঠে পড়ে লেগে গেল। বিশ্বনবীকে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, ও বাচ্চারা তোমরা চলে যাও। যাওয়ার পরে ওই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তোমরা দেখছো, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর শরীরের মধ্যে পাথর দ্বারা নিক্ষেপ করো, পাথর দ্বারা আঘাত করো, যাতে করে সে মারা যায়, সে যেন অজ্ঞান হয়ে যায়। শুধু তাই নয়, ওই তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিশ্বনবীকে পাথর দ্বারা আঘাত করত। আহারে ওই পাহাড়ের উপর থেকে পাথরগুলো যখন আঘাত করা হতো, বিশ্বনবীর মাথা মোবারক ফেটে যেয়ে রক্ত বের হয়ে যেত, শরীরটা ফেটে যেত, আহারে নাক ফেটে যেত, হাতের মধ্যে পড়লে হাত কেটে যেত, রক্তগুলো ছিটকে ছিটকে পড়তো। শুধু তাই নয়, এমন ভাবে কাফের ওই ছেলেরা পাথরগুলো মারতো যে বিশ্বনবী এক নয় দুই নয়, আপনারা পড়লে জানবেন বুঝবেন, তিনবার তায়েফের মাটির মধ্যে বিশ্বনবী অজ্ঞান হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন কারণে বিশ্বনবী মার খেলেন? কোন অপরাধের কারণে? নবীজি কি কোনো অপরাধ করেছিলেন? কোনো অপরাধ করেন নাই। অপরাধ হলো একটা, আলালাহুল খালকু ওয়াল আমর, বলেন না আল্লাহু আকবার। সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে কাফেররা ধরে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। যারা বলেন ঠিক কিনা? তাহলে সব নবী রাসূলরা মার খেয়েছেন। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই ঘটনা সাল্লাম ওই দিকে যায়। এবার হযরতে জিবরাইল প্রথম প্রশ্ন করলেন যে বলেন তো, যে এই পৃথিবী কে সৃষ্টি করলেন? আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, শুধু তাই নয় এই জমিন সৃষ্টি করেছেন, শুধু তাই নয় এই জমিনকে প্রতিটা মানুষের জন্য বিছানা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জমিনের মধ্যে সাপু উষা আছে? আমাদের ভাষা বুঝবেন না, আমার ভাষা হচ্ছে নওগা। বোঝেন সাপু উষা? বোঝেন? উষা নিচা বোঝেন? উঁচু নিচু বোঝেন? মানে ভাষার আঞ্চলিকতা থাকলেও থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এক দেশের গালি আরেক দেশের বলি। তো আমার দেশের কোনো বলি যদি আপনার দেশের গালি হয়, আপনারা কি কষ্ট পাবেন ভাই? ভাইরা, তাহলে উঁচু নিচু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উঁচু নিচু সব জায়গায় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এখানে 100 গজ উঁচু দিতে পারতেন, আবার চিনাখলা বাজারে যে 100 গজ নিচু দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ এখানে বললেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলছে এই জমিন তোমাদের জন্য আমি বিছানা করে দিলাম, ওয়াস সামাআ বিনাআ, আর আকাশকে তোমাদের জন্য আমি ছাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে মসজিদের ছাদ, এই ছাদের উপর থেকে যদি পানি ঢালা হয়, তাহলে কি ছাদ ভেদ করে নিচের তালার মধ্যে পানি পড়বে? তাহলে আল্লাহ কেন বললেন? গভীর জ্ঞানের মধ্যে বুঝবেন,
আল্লাহ কেন বললেন তোমাদের জন্য আসমানকে আমি ছাদ করে দিলাম, আকাশকে ছাদ করে দিলাম। ছাদ করার পরে ওই ছাদের ভিতর থেকে বৃষ্টি দেয় কে? এরপরে আল্লাহ বলছেন মিনাস সামা ইমান ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। শুধু তাই নয়, ছাদ দিয়ে আমি ক্ষান্ত হলাম না। দুনিয়াতে তোমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। তখন জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে? এরপরে আল্লাহ বলছেন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, যাতে করে ওই বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, ফসলের মধ্যে যায়, ফসলটা উর্বর হয়ে যায়, মাটি উর্বর হয়ে যায়, ফসল জন্মায়। ওই ফসল থেকে আমরা যেন রিজিক গ্রহণ করি, রিজিক গ্রহণ করি। এই কারণে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার প্রশ্ন, এবার বিশ্বনবীকে হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জীব আছে, এই প্রাণীগুলো, এই মানুষগুলোর জীবিকা নির্বাহন করেন কে? আপনি করেন নাকি আমার আল্লাহ করে? জোরে বলেন কে করে? আল্লাহ। এটাই তো বললাম যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ, জিন যা কিছু আছে, গর্তের পিপিলিকার পর্যন্ত রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রিজিক নিয়ে কোনো মুসলমান, কোনো মুমিন বান্দা চিন্তা টেনশন করতে পারে? ভাইরা আমার, সমুদ্রে একটা তিমি মাছ, আমরা পড়েছি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে দেখেছি, সমুদ্রে একটা তিমি মাছ যত খাবার খায়, প্রায় এই জমিনে বসবাসরত 4 থেকে 500 মানুষের খাবার তিনি এক বেলার মধ্যে খেয়ে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই খাবারটা ব্যবস্থা করেন কে? আপনি নাকি আল্লাহ? সঙ্গে সঙ্গে বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জিবরাইল রে, শোনো শোনো, এ কেমন প্রশ্ন তোমার? আমি কেন দুনিয়ার মানুষের রিজিকের ব্যবস্থা করব? গর্তের পিপিলিকা থেকে শুরু করে ওই গর্তের মধ্যে, ওই যে তাল গাছের ভিতরে, তাল গাছের ফাটলের ভিতরে একটা অন্ধ সাপ আছে। অনেক সময় আমরা গল্পের মধ্যে পড়েছি, ওই